সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের পর যে জায়গাটি সবচেয়ে বেশি পরিবর্তনের দরকার ছিল সেটি হচ্ছে পুলিশ সংস্কার। তাই ক্ষমতা নিয়ে 2024 সালের অক্টোবরে ইউনূস সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব, নিরপেক্ষ ও দক্ষ করে তুলতে সফররাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশন গঠন করে। 2025 সালের জানুয়ারিতে সেই পুলিশ সংস্কার কমিশন পুলিশকে একটি পেশাদার, রাজনৈতিক প্রভাবমুক্ত, জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী গড়ার লক্ষ্যে সরকারকে 13টি সুপারিশ প্রদান করে। সেই সুপারিশ প্রদানের 1 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সরকার শুধু পুলিশের পোশাক বদল ছাড়া একটি সংস্কারও বাস্তবায়ন করেনি। আসলে তারা করতে চায়ওনি। এই সরকারও অন্যান্য রাজনৈতিক দলের মতোই পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এরই ধারাবাহিকতায় র্যাবেও বিরাট সংস্কার আনলো ইউনূস সরকার। আর সেটি কি? সেটি হচ্ছে নাম পরিবর্তন। পুলিশের এই বিশেষ বাহিনীর নাম এখন থেকে র্যাবের পরিবর্তে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF রাখা হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক একটি কোর কমিটির মিটিং হয়। সেই মিটিং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে সাংবাদিকদের কথা জানান। তিনি এ ব্যাপারে আরও বলেন, ইতিমধ্যেই এ ব্যাপারে প্রধান উপদেষ্টা তার অনুমোদনও দিয়ে দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সরকারের এই বিরাট পরিবর্তনের ফলে র্যাব কি সত্যিই পরিবর্তিত হবে? উত্তর দেবার দরকার আছে? আমার তো মনে হয় না। কিন্তু মজার বিষয় কি জানেন? আজ র্যাবের বিরুদ্ধে এত অভিযোগ, সেই র্যাব একটা সময় ছিল সাধারণ জনগণের চোখের মণি। সময়টা 2004 সাল। সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি জামাতের 4 দলীয় জোট সরকার। সেটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। আইন শৃঙ্খলা বলতে সেই সময় কিছুই ছিল না। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই সবকিছু মিলিয়ে জনজীবন ছিল অতিষ্ঠ। সেই সময় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, রাজশাহী, নাটোর, নওগাঁ অঞ্চলে বামপন্থীদের কর্মকাণ্ড ছিল, আর জেএমবিও মাথাচাড়া দিয়ে উঠছিল। তাই বিএনপি সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জনগণের সমালোচনা থেকে বাঁচতে সেই সময় বিএনপি সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ এবং জঙ্গি দমনে আমেরিকার FBI আদলে 2004 সালের 26শে মার্চ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, BDR, পুলিশ, আনসার সদস্যদের নিয়ে একটি স্পেশাল এলিট বাহিনী গড়ে তোলে, যার নাম দেওয়া হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা সংক্ষেপে র্যাব। শুরুতে র্যাব তাদের দক্ষতার দারুণ পরিচয় দেয়। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার, শীর্ষ জঙ্গি বিরোধী অভিযান, চরমপন্থীদের দমনের কারণে বাহিনী হিসাবে রাতারাতি র্যাব জনপ্রিয় হয়ে ওঠে। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান এ ব্যাপারে বলেন, যেভাবে শুরুর দিকে র্যাব সাজানো হয়েছিল, যে গেটআপ দেওয়া হয়েছে, যেসব সরঞ্জামাদি দেওয়া হয়েছে, সেসব ছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় অভিনব। ফলে তারা সহজেই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তারা অনেক সময় সাহসিকতা, ক্ষিপ্রতাও দেখাতে পেরেছে। কিন্তু সাফল্যের সাথে সাথে সেই সময়ে র্যাব নিয়ে বিতর্কও কম হয়নি। বিশেষ করে ক্রস ফায়ারের জন্য পুলিশের গুলিতে সন্ত্রাসী নিহত হয়েছে। বাংলাদেশে এটি নতুন কিছু না, কিন্তু নতুন যেটি ছিল সেটি হচ্ছে র্যাবের সাথে এটি নিয়মিত ঘটা। র্যাবের বন্দুকযুদ্ধের সূচনা হয় পিচ্চি হান্নানের ক্রস ফায়ারের মধ্য দিয়ে। এরপর থেকে বিএনপি সরকার যতদিন ক্ষমতায় ছিল, মানে 2006 সাল পর্যন্ত, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 380 জন নিহত হয়। বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ড নিয়ে মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক সমালোচনা করে, কিন্তু জনগণের ব্যাপক সমর্থন পায় র্যাব। সেই সময় অনেক কুখ্যাত সন্ত্রাসী র্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হওয়ায় রাতারাতি র্যাব জনপ্রিয় হয়ে ওঠে। কিছু ক্রসফায়ারের পর তো এলাকায় সাধারণ মানুষ মিষ্টিও বিতরণ করে। কিন্তু কথায় আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। তেমনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে, তখন ভালো কাজ তাদের সহ্য হয় না। তাই র্যাবকে অপরাধ দমনের পাশাপাশি সরকারি দল নিজেরা তাদের প্রতিপক্ষ দমনে ব্যবহার করতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে র্যাব অপরাধে জড়িয়ে যেতে শুরু করে। র্যাব নিয়ে বিশ্লেষণে 2005 সালের 23শে আগস্ট মার্কিন তারবার্তায় বলা হয়েছে, র্যাবের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়া, চাঁদা আদায় করা, এমনকি ডাকাতির অভিযোগও উঠেছে। আর এভাবেই ধীরে ধীরে যে র্যাব একটা সময় ছিল জনগণের আস্থার প্রতীক, সেই র্যাবই জনগণের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 109 জন র্যাব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু তার আগে যে ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, মানে র্যাবে পচন ধরা শুরু করেছে। সেই সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ ঘোষণা দেয় তারা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে আওয়ামী লীগ একসময় র্যাবকে ব্যাপক সমালোচনা করেছে, বিলুপ্তির কথা বলেছে,
সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেই র্যাবকে নিজেদের স্বার্থে বেশি করে ব্যবহার করেছে। গত কয়েক বছরের নিখোঁজ বা গুমের শিকার অনেক পরিবার অভিযোগ করেছে তাদের স্বজনদের র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ঝালকাঠির তরুণ মিলন হোসেনের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি, নারায়ণগঞ্জের 7 খুন এবং কক্সবাজারের কাউন্সিলর একরামুল হকের ক্রসফায়ারের মৃত্যু নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে র্যাব। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে 2021 সালের ডিসেম্বরে আমেরিকা র্যাবের 6 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করে। অপরাধ প্রতিবেদক কামরুল হাসান বলেন, র্যাবকে দোষারোপ করার আগে রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়ী করা উচিত। কারণ তারা যেভাবে চালাতে চাইছেন, যেভাবে পরিচালনা করেছেন, বাহিনী হিসেবে র্যাব কিন্তু সেভাবেই চলেছে। পরিস্থিতি এখন এমন যে বিএনপি র্যাব গঠন করেছিল সেই বিএনপি এখন বলছে তারা র্যাব বিলুপ্ত করে দেবে। এদিকে এনসিপি তো তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণাও দিয়ে দিয়েছে তারা র্যাব বিলুপ্ত করে দেবে। কিন্তু অনেক অপরাধ বিশ্লেষক এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করে। তাদের মতামত হচ্ছে র্যাবকে বিলুপ্ত নয়, র্যাবে সংস্কার আনতে হবে, র্যাবকে রাজনৈতিক দখলমুক্ত রাখতে হবে, র্যাবকে তাদের নিজেদের মতো করে কাজ করতে দিতে হবে। তাহলে র্যাব অপরাধ দমনে বিশাল বড় ভূমিকা রাখতে পারবে, যেমন তারা রেখেছিল অতীতে। কিন্তু এই সরকার র্যাবের কোনো সংস্কারই করলো না, তারা করলো নাম পরিবর্তন। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।